নারী শক্তি। লেখক বিনোবা। অনুবাদ অলকা সেনগুপ্ত এবং পরমেশ বসু। অধ্যায় এ বাৎসল্য নয় ভোগ। একবার কেউ আমার এক বন্ধুর কথা বলছিলেন। বন্ধুটি একটি সুন্দর বাছুর দেখে থাকতে পারেনি। প্রেমের সঙ্গে বাছুরটিকে বুকে তুলে নেন। যিনি এ কথা বলেছিলেন তিনি আমার সেই বন্ধুটির বাৎসল্যের পরিচয় দেবার জন্যই বলছিলেন। কিন্তু আমি বললাম, এতে বাৎসল্যের কি আছে? সুন্দর বাছুর দেখে তুলে নিয়েছেন। বাৎসল্য তো নোংরা বাছুরের বেলাও হওয়া উচিত ছিল, কারণ প্রেমের সঙ্গে পরিষ্কার করার কাজ করতে বাৎসল্যের প্রয়োজন। তিনি যদি কোনো নোংরা বাছুরকে তুলে নিতেন এবং পরিষ্কার করতেন, প্রেমের সঙ্গে পরিষ্কার করতেন, তাহলে সেই প্রেম বুঝতে পারতাম। কেবল সুন্দর জিনিস দেখে তাকে তুলে নিলে তাতে বুগি প্রকাশ পায়। এতে সেবার দৃষ্টি নেই। কোনো বাচ্চা যদি ভয় পায়, তবে তাকে তুলে নেওয়া দরকার, তাকে সান্ত্বনা দেওয়া দরকার। কিন্তু গরুর ওই সুন্দর বাছুরটিকে তো শুধু শুধু তুলে নেওয়া হয়েছিল। উঠে কি ভাব ছিল? তবে হ্যাঁ, আমি স্বীকার করি যে আমার বন্ধুটির মনেও বাৎসল্য ছিল, প্রেম ছিল। কিন্তু এ প্রেমের স্তর নিচু। তাই কেবল সেবার জন্যই শরীরের সংস্পর্শে আসা যেতে পারে। শরীর সম্বন্ধে যে এক সাধারণ নিয়ম রয়েছে, তা কেবল নারী পুরুষের মধ্যে নয়, পুরুষে পুরুষে এবং নারীতে নারীতেও পালিত হওয়া চাই। কেবল নারী পুরুষের মধ্যে ভেদের দৃষ্টি ভুল। অধ্যায় লিঙ্গভেদ অনাবশ্যক। নারী পুরুষের মধ্যে যেখানে মুক্ততা বেশি, সেখানে পবিত্রতাও বেশি। মালাবারে তো ভাষাতেও লিঙ্গভেদ নাই। হিন্দিতে মে জাতা হু, মে জাতি হু, এরকমের অনেক ভেদ রয়েছে। বাংলা ভাষাতেও লিঙ্গভেদ নেই। এ খুব ভালো। লিঙ্গভেদ না থাকার দরুন বাংলা বইয়ের হিন্দি অনুবাদ কঠিন হয়ে পড়ে, কারণ সেখানে স্ত্রী পুরুষে প্রেমের যে পবিত্রতা রয়েছে তা অনুবাদে আসে না। হিন্দিতে লিঙ্গভেদ রয়েছে। প্রকৃতপক্ষে বাংলার অনুবাদই হতে পারে না হিন্দিতে। বাংলায় যে ইমপার্সোনাল বা অশরীরী প্রেম রয়েছে, তাকে হিন্দি অনুবাদে আনা যায় না। তবে হ্যাঁ, সংস্কৃতের অনুকরণে বাংলায়ও লিঙ্গভেদ করা হয়ে থাকে। এও করা ঠিক নয়। ক্রিয়াপদে লিঙ্গভেদ নাই, খুব ভালো কথা। বাস্তবপক্ষে এই পৃথকীকরণের কোনো প্রয়োজনই নাই। সংস্কৃতের ক্রিয়াপদেও ভেদ নেই। ইংরাজিতে যে হিজ তাহার পুঙ্গ এবং হার তাহার স্ত্রীং ব্যবহৃত হয়, তাও বাংলা ভাষায় নেই। এতে পরিবেশ পবিত্র হয়। অধ্যায় মর্যাদা সকলেরই। নারী পুরুষের পার্থক্য তো আকৃতিতে, অন্তরের আত্মা এক। মানুষ মেনে নিয়েছে যে
দুইয়ের মধ্যে কিছু ব্যবধান থাকা দরকার, কিন্তু এ কোনো সর্বোত্তম ব্যাপার নয়। হওয়া তো চাই একের অন্যের কাছে খোলা মনে আসা। শরীর সম্পর্ক সম্বন্ধে সকলে এক সর্বসাধারণ নিয়ম মেনে চললেই হল। পুরুষে পুরুষেও যেন বেশি সম্পর্ক না থাকে। যোগশাস্ত্রে এরে শৌচ বলা হয়েছে। দুইটি কথা যোগশাস্ত্রে আছে। এক, যম, অহিংসা, সত্য ইত্যাদি, এবং শৌচ, পবিত্রতার ভাবনা। এর তাৎপর্য নিজের শরীরের প্রতি ঘৃণার ভাব রাখা। এরকম নোংরা শরীর নিয়ে কি করে আমি অন্যের সংস্পর্শে যেতে পারি, এতে এ বিচার আসে। এমন ক্লেদময় শরীর নিয়ে আমি অন্যের সংস্পর্শে বেশি আসব না। এভাবে নিজের শরীর সম্বন্ধে যে অমঙ্গল ভাব আসে, তাতে এমন এক রক্ষণের কাজ হয় যাতে অনর্থক সম্পর্ক গড়ে উঠতে পারে না। এই জন্যই কেবল নারী পুরুষের মধ্যে অনর্থক সীমা টানার কোনো প্রয়োজন নেই। সীমা যা থাকবে তা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই সমানভাবে থাকবে। অধ্যায় দেবী মনে করা ভুল। এখন একটি অন্য কথা বলছি, যার সঙ্গে সমাজশাস্ত্রের সম্বন্ধ রয়েছে। সমাজে আজকাল মার্জিত লোকদের মধ্যে অনেক কৃত্রিমতা এসে গেছে। তাই নারীদের বেশি সম্মান দেখানো, যাকে দাক্ষিণ্য ভাব বলা যায়, তা চলছে। মেয়েদের দেবী বলা হয়। এভাবে একদিকে যেমন রয়েছে ঘৃণা, তিরস্কার ও অপাত্রতার ভাব, অন্যদিকে তেমন রয়েছে অধিক ভাবনা। পুরুষ নিজেকে নারীদের সেবক বলে মনে করে। মধ্যযুগে ইউরোপের সর্দারদের মধ্যে যে চিভলরির বা বীরত্বের কথা এসেছিল, তা এ থেকেই এসেছিল। ফলে বর্তমান সমাজে এসেছে এটিকেটের বা শিষ্টাচারের রীতি। কিন্তু আমি মনে করি এ থেকে বিষয় বাসনাই বাড়ছে। মেয়েদের জন্য যেমন অপাত্রতার ভাবনা ভুল, তেমনি উঁচু বা অধিক ভাবনা রাখাও ভুল। আত্মীয় নারী পুরুষের ভেদ নেই, এ ভেদ শরীরের। এভাবে এলে বাসনার নিবৃত্তি সহজ হবে। অধ্যায় সেবকদের কর্তব্য। সেবকদের জন্য 5টি ব্রতের কথা বলা হয়েছে, যেমন অহিংসা, অপরিগ্রহ ইত্যাদি। এই ব্রতগুলি পালন করবার জন্য সমাজে কিভাবে জীবন যাপন করতে হবে তা ভেবে দেখতে হবে। মানুষের বীর্য শক্তি উৎপাদনের জন্য যাদের মধ্যে ব্রত গ্রহণের শক্তি রয়েছে, তারা ব্রহ্মচর্য পালন করবেন, এরকম প্রত্যাশা করা হয়। এতে মানুষের বাসনা যত উপরে উঠবে, তত নিচে তার পতন হবে। পরিশেষে বলা যায়, যিনি প্রতিবার কাজ রচনাত্মক কাজ করেন, তার মধ্যে স্থূল রচনার ইচ্ছা অর্থাৎ সন্তান লাভের ইচ্ছা কম হয়ে থাকে। এই জন্যই
রচনাত্মক কাজ, পবিত্র কাজ। সৃষ্টি উত্তম জিনিসের হওয়া চাই। যিনি তা করবেন তাকে ছোট জিনিস ছেড়ে দিতে হবে। বুদ্ধির প্রতিভা জ্যোতির মতো। ব্রহ্মচর্য ভিতরের তেল, যার আধারে আলো জ্বলে। ব্রহ্মচর্যে বুদ্ধির প্রতিভা আরও প্রখর হবে। এজন্যই যিনি বুদ্ধির কাজ করবেন, বড় জিনিস ভাববেন, তার পক্ষে সামান্য সন্তান উৎপাদনের কাজ, বীর্য শক্তির ব্যবহার করা ঠিক হবে না। অধ্যায় উত্তম রচনাত্মক কাজ। বুদ্ধ, শঙ্করাচার্য, যিশু এরা সব ব্রহ্মচারী ছিলেন। তারা বুদ্ধির এমন কাজ পেয়েছিলেন যা খুব উঁচু ঘরের ছিল। তারা বুদ্ধির এমন কাজ পেয়েছিলেন যা খুব উঁচু ঘরের ছিল। তাদের সমাধান মিলত উচ্চ শ্রেণীর রচনাত্মক কাজ থেকে। এজন্যই সৃষ্টির সর্বসাধারণ প্রক্রিয়া থেকে তারা সহজে বেঁচে গিয়েছিলেন। কাজেই সেবকদের জন্য চাই কোনো উত্তম রচনার কাজ, উত্তম সৃষ্টির কাজ। সুতরাং যাদের সমাজ পরিবর্তন করতে হবে, ক্রান্তির কাজ করতে হবে, স্বাভাবিকভাবেই তাদের ব্রহ্মচর্যও পালন করতে হবে। আমাদের সামনে ঠিক এরকমই এক ক্রান্তির কাজ এসেছে। নতুন মানুষ তৈরি করতে হবে, সমস্ত সমাজ বদলাতে হবে, উত্তম সাহিত্য সৃষ্টি করতে হবে। ব্যক্তি ও সমাজ জীবনে ভিন্ন ভিন্ন গুণের বিকাশ করতে হবে। এত সব মহৎ কাজ যাদের সামনে পড়ে আছে, তাদের কি স্থূল রচনায় রসের সন্ধান করলে চলে? অধ্যায় গৃহস্থ আশ্রম। যদি যথাযথভাবে চিন্তা করা হয়, তবে দেখা যাবে যে গৃহস্থ আশ্রমও ব্রহ্মচর্যের জন্যই। শাস্ত্রজ্ঞদের নির্দেশ অনুসারে চললে, ব্যবহার ও আচরণ করলে গৃহস্থাশ্রমও ব্রহ্মচর্য সাধনের এক উপায় হয়ে যায়। জীবন খুবই বিচিত্র। যে গন্তব্যস্থানে পৌঁছে গেছে তার পক্ষে জীবন এক সরল রেখা, আর যে পৌঁছাতে পারেনি তার কাছে তা বাঁকা। তাকে বাঁকা রাস্তা দিয়ে চলতে হয়। আমি চাই যে তরুণ ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, ব্রহ্মবিদ্যার জন্য এগিয়ে আসুক। ব্রহ্মবিদ্যায় নারী পুরুষের ভেদ নাই। এ নারী আর পুরুষের ভেদ মিটিয়ে দেয়। তবু এ কাজের জন্য আমি বোনেদের আশায় বসে আছি। এর আগে আমি ভাইদের জন্য চেষ্টা করেছি। কিন্তু সমাজের উত্থানের জন্য এখন এমন বোনেদের প্রয়োজন যাদের জীবনই ব্রহ্মবিদ্যাময় হয়ে যাবে। আমার বিশ্বাস এ যুগের জন্য এ কাজ অত্যন্ত জরুরি। এদিকে তো আমি এ কথা বলছি, ওদিকে আবার বিয়েতেও আশীর্বাদ করছি। এ এক বিচিত্র অবস্থা বলে মনে হবে, কিন্তু আসলে এ বিচিত্র নয়। আমরা অনেক জন্মের প্রবাসী। আমাদের বিকাশের কাজ চলছে। আমরা সবাই একই পথ দিয়ে যাচ্ছি। সর্বোদয়
ভূদান, গ্রামদানের পথ তো স্বীকার করাই হয়েছে, কিন্তু সেই সঙ্গে আত্মদর্শনের পথও আমরা স্বীকার করে নিয়েছি। এতে কেউ এক কদম আগে তো কেউ এক কদম পিছনে রয়েছে। রাস্তায় চলতে চলতে এরকম হয়। সব একসঙ্গে চলে, কিন্তু কেউ না কেউ আগে পিছে থাকে। আগে পিছে থাকলেও যাত্রীরা একসঙ্গেই থাকে। অধ্যায় একটি প্রশ্ন। গতকাল একটি বোন বড় সুন্দর ও বিলক্ষণ এক প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি হচ্ছে, আমরা ভাগবতে শুনি যে শ্রীকৃষ্ণের সঙ্গ পেয়ে গোপিনীরা মুক্ত হয়েছেন, কিন্তু গান্ধীজি ও আপনার সঙ্গ যেসব মেয়েরা পেয়েছেন ও পাচ্ছেন, তাদের কেন সাংসারিক বাসনা যায় না? বাপু ছিলেন মহাত্মা, আমি এক সাধারণ সাধক। এর চেয়ে বেশি কিছু হতেও চাই না। তবে এ কথা ঠিক যে ব্রহ্মচর্যের অভিজ্ঞতা বাপু তার নিজস্ব পথে অর্জন করেছেন, আর আমি আমার পথে। ব্রহ্মচর্যের জন্যে শ্রদ্ধা দুজনেরই গভীর। সত্যকে তিনিও প্রধান স্থান দিয়েছিলেন, আমিও দিই। আমি বিশ্বাস করি যে সত্যনিষ্ঠার যা কিছু অংশ আমাদের জীবনে স্থান পেয়েছে, তার প্রভাব সঙ্গীদের উপর অবশ্যই পড়বে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আর আমরা কোথায়? ভাগবতে গীত হয়েছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কাজেই ভগবানের সঙ্গে অন্য কারো তুলনা করা উচিত নয়। নিজেদের মনে মনে হলেও এরকম তুলনা অনেকে করেন, কিন্তু আমি করি না। ঈসা মসিহের সঙ্গে বাপুর তুলনা করা হয়েছে, এও আমি পছন্দ করি না। ঈসা মসিহ তার নিজের মহিমায় অদ্বিতীয়। কোটি কোটি ভক্ত তার নামে তরে গেছেন। ভারতে শ্রীকৃষ্ণের স্থানও এরকমই। শ্রীরামের নামও রয়েছে। ইদানিং গৌতম বুদ্ধের নামও শোনা যাচ্ছে। এই তিনটি নামই পরমেশ্বরের। সত্য, প্রেম ও করুণা রূপে প্রতিদিন আমরা তাদের স্মরণ করি। তাই এই তিনজনের কারু সঙ্গে কারুর তুলনা হতে পারে না। আমরা এদের ভগবত রূপেই দেখি। শ্রীকৃষ্ণ পরমেশ্বরের সঙ্গে এক রূপ হয়ে গেছেন। ভারতে শ্রীকৃষ্ণের নামে অসংখ্য লোকের উদ্ধার হয়েছে। শঙ্কর, রামানুজ, মাধবাচার্য, বল্লভাচার্য, শ্রীচৈতন্য, জ্ঞানদেব, তুকারাম, নরসিংহ মেহতা, মীরাবাই, কত বলবো। তারা সব শ্রীকৃষ্ণের নামে লীন হয়ে গেছেন। কাজেই পরমেশ্বরের যে রূপ আমরা চিন্তা করি, তার সঙ্গে কোনো মানুষের তুলনা করা শুভনীয় নয়। এ বিষয়ে ইসলামের বিচার খুব ভালো। মহাপুরুষদের নাম ভগবানের নামের সঙ্গে জুড়ে দেওয়ার প্রচলন হিন্দু ও খ্রিস্টানদের মধ্যে রয়েছে। এতেও মাধুর্য আছে। ধনুর্ধর পার্থের কি প্রয়োজন ছিল? শ্রীকৃষ্ণ একাই তো যথেষ্ট ছিলেন। তবু শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের নাম জুড়ে দেওয়া হয়েছে।
ভক্তকে প্রাধান্য দেওয়া হয়েছে। যেখানে ভক্ত আর ভগবান উভয়ই উপস্থিত থাকেন, সেখানেই বিজয় হয়, এরকম বলা হয়েছে। কিন্তু ইসলামে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে আল্লাহর সঙ্গে কারো নাম জুড়ে দেওয়া উচিত নয়। আল্লাহ ছাড়া অন্য কেউ পূজনীয় হতে পারে না। মোহাম্মদ পয়গম্বর মাত্র, খোদার সন্দেহবাহী সেবক মাত্র। তিনি আল্লাহর স্থান নিতে পারেন না। অধ্যায় বিয়ের প্রশ্ন। বিয়ের ব্যাপারে মা বাবা পরামর্শ দিতে পারেন, সাহায্য করতে পারেন, কিন্তু এ ব্যাপারে মেয়ের সিদ্ধান্তকেই মেনে নেওয়া উচিত। মা বাবার পরামর্শ যদি মেয়ের ভালো মনে হয় তবে তো কোনো কথাই নেই, কিন্তু যদি ভালো মনে না হয় তাতেও মা বাবার দুঃখিত হওয়া উচিত নয়। তবু যদি তাদের দুঃখ হয় তাহলে সেখানে মেয়ের কোনো দোষ আছে বলে মেনে নিতে আমি প্রস্তুত নই। যা হৃদয় স্বীকার করে না, মা বাবার সন্তুষ্টির জন্য মেনে নেওয়া কখনো উচিত নয়। কারণ যে কথাকে হৃদয় ভালো বলে গ্রহণ করে না, তাকে মেনে নেওয়ার অর্থ নিজের হৃদয়কে ধোঁকা দেওয়া, আর ফলও হৃদয়কে ধোঁকা দেওয়ার মতোই হবে। তোমার মনে যার জন্য বিশেষ অনুরাগ জন্মেছে, কিন্তু তুমি ভালোভাবেই জানো যে সে তোমাকে চায় না, তার সঙ্গে বিয়ে করার কল্পনা তোমার ছেড়ে দেওয়াই উচিত। সকলের জন্য সদ্ভাবনা রাখা যেমন বাঞ্ছনীয়, তার জন্যও তেমন রাখবে। কিন্তু এমন নিরপেক্ষ ভাব রাখা যদি তোমার পক্ষে অসম্ভব হয়, আর তীব্র প্রেম অনুভব করো এবং এতেও তার দিক থেকে কোনো অনুকূলতা না আসে, তাহলে শারীরিক বিয়ের চিন্তা ছেড়ে দিয়ে তাকে পরমাত্মার প্রতীক রূপে বরণ করে নিতে হবে এবং ব্রহ্মচারিণী হয়ে জীবন অতিবাহিত করতে হবে। এসব তোমার পক্ষে কত দূর গ্রহণীয় হবে তা জানি না। আত্মপরীক্ষার পর স্বয়ং তোমাকেই তা স্থির করে নিতে হবে। আমার উত্তর স্বয়ংপূর্ণ। প্রত্যেকে নিজ নিজ অবস্থা বিবেচনা করে এর প্রয়োগ নিজের উপর করতে পারে। আরও কিছু প্রয়োজনীয় কথা জানতে চাই। নিজের মনস্থিতির প্রকৃত জ্ঞান অনেক সময় মানুষের হয় না। বস্তুর যথার্থ দর্শন একেবারে কাছে থেকেও হয় না, আবার অনেক দূর থেকেও হয় না। অল্প দূর থেকে তার দর্শন হয়। যা কাছে থাকে অনেক চিন্তা ভাবনা করেও ধ্যানে আসে না, তাই আবার কিছুক্ষণ পরে অমনি এসে যায়। কাজেই মানসিক ব্যাকুলতা তো ছেড়ে দেওয়া চাই। মাকে আমরা সহজভাবে পাই, তাকে বেছে আনতে হয় না। সেই রকম ঈশ্বরের পরিকল্পনায় স্বামীও স্বাভাবিক নিয়মে লাভ হয়। এ বিশ্বাস যদি থাকে তবে চাঞ্চল্য কম হবে। কারণ পরমেশ্বর কোনো শারীরিক বস্তু নন, তিনি মানসিক বস্তু। সারা বিশ্বকে পরিপূর্ণ প্রেম দিয়ে দেখতে শেখার জন্যই লগ্ন বা বিয়ে প্রভৃতির ব্যবস্থা। হৃদয়ের বিরুদ্ধে কোনো কাজ করা উচিত নয়। ধৈর্য সহকারে কাজ শুরু করো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। যখনই কিছু জিজ্ঞাসা করার থাকবে, স্বচ্ছন্দে জিজ্ঞাসা করবে। তোমার ব্যক্তিগত পরিচয় আমার জানা নেই,
তার প্রয়োজনও নেই, কারণ এই শরীরকে তো ভুলে যেতেই হবে। অধ্যায় যথার্থ পতিব্রতা ধর্ম। প্রশ্ন: আপনি বোনেদের চুড়ি গয়না প্রভৃতি না পরার জন্য বলেছেন, এতে কি পতিব্রতের চিহ্নের উপর আঘাত করা হয়নি? বিনোবা বললেন, পতিব্রতা কি তা আপনাদের ভেবে দেখা উচিত। পতিব্রতা কি একাঙ্গী বস্তু? পুরুষেরও কি পত্নীব্রত হওয়া উচিত নয়? আপনাদের মধ্যে অনেকেই হয়তো পত্নীব্রতের কোনো চিহ্ন আমাকে দেখান তো। কিছু আছে বলে তো আমি দেখি না। পতিব্রত দেখাবার জন্য যদি কোনো চিহ্নের প্রয়োজন না হয়, তবে পতিব্রতের জন্যই বা কেন দরকার হবে? এতে পতিব্রতের প্রশ্ন নেই। প্রশ্ন এই, নারী কি পুরুষের দাসী? তাকে দাসী বলে মনে করা একেবারে ভুল। আমরা এর বিরোধিতা করব। নারী এক স্বতন্ত্র, এক পৃথক জীব। জীব আত্মা পুরুষের মধ্যে যেমন নারীর মধ্যেও তেমনি বলবান। এ কথা বুঝা দরকার যে পরমেশ্বরের সঙ্গে স্ত্রীরও সরাসরি সম্পর্ক আছে। আপনারা কি মনে করেন যে ভগবানের সঙ্গে স্ত্রীর সম্বন্ধ স্বামীর এজেন্সির মাধ্যমে হয়ে থাকে? স্ত্রীর যদি সে রকম এজেন্সির প্রয়োজন হয়, তাহলে স্বামীরও ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার জন্য স্ত্রীর এজেন্সি দরকার হবে। মেয়েদের নাক কান ফুটো করে দেওয়া হয়, গয়না পরাবার জন্য এসব করা হয়। এসবই ঈশ্বরের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপক ব্যাপার। ঈশ্বর যদি চাইতেন, তাহলে তিনি কি নাক কান ফুটো করে দিতে পারতেন না? ঈশ্বর মুক্তাতেও তো কোনো ফুটো রাখেননি। কিন্তু আমরা সমুদ্র থেকে মুক্তা তুলে এনে তা ফুটো করে মেয়েদের নাকে কানে লাগিয়ে দিই। তাদের নাক কান গলা হাত পা প্রভৃতিতে সোনা মুক্তার গয়না পরাই। কি ব্যাপার! পুরো কুলারের সোনার খনিটাকেই কি এদের গায়ের উপর চাপিয়ে দিতে হবে? মেয়েদের উপর এত সব বোঝা চাপিয়ে দিয়ে আবার আমরাই তাদের ভীরু বলি। ভীরু বলা যেন মেয়েদের প্রশংসা করা। আমরা মনে করি পুরুষদের আশ্রয়েই মেয়েদের সুরক্ষিত থাকা উচিত। এ কোনো ধর্মসম্মত বিচার হতে পারে না। ধর্ম বলে যে প্রত্যেকের মধ্যে আত্মা বিরাজমান। পরমেশ্বরের বর্ণনা করতে গিয়ে উপনিষদে বলা হয়েছে, তুমি স্ত্রী, তুমি পুরুষ। কিছু লোক মনে করে যে পুরুষ পুরুষত্বের আর নারী প্রকৃতির প্রতিনিধি। সাংখ্য বলে যে পুরুষ প্রকৃতি এ দুই তত্ত্ব, অর্থাৎ মহেশ্বর ও মায়া। তাতে পুরুষ মহেশ্বরের প্রতিনিধি, নারী প্রকৃতির। প্রকৃতি জড় বস্তু, অর্থাৎ নারী জড় বস্তুর প্রতিনিধি আর পুরুষ চৈতন্যের। এ অত্যন্ত ভ্রান্ত বিচার। আত্মতত্ত্ব পুরুষের মধ্যে যেমন নারীর মধ্যেও তেমনি রয়েছে, আর প্রকৃতির জড় অংশ পুরুষে যেমন নারীতেও তেমন আছে। কিন্তু ভারতের তত্ত্বজ্ঞানে এক মস্ত বড় ভুল হয়েছে। পার্বতী ও পরমেশ্বর বলতে মনে করা হয় পরমেশ্বর হচ্ছে পুরুষ আর পার্বতী স্ত্রী।
এভাবে তত্ত্বজ্ঞানে এক ভুল বিচার এসে গেছে। পরমেশ্বরের প্রতিনিধি যদি পুরুষ হয়, তবে নারীও তার প্রতিনিধি। পার্বতীর অংশ যেমন পুরুষের মধ্যে আছে, তেমন নারীর মধ্যেও আছে। শরীর হচ্ছে পার্বতী, যা নারী পুরুষ দুইয়েরই আছে। আর নারী পুরুষ দুইয়ের অন্তরে যে জ্ঞান আছে, তাই পরমেশ্বর। কিন্তু আমাদের দেশে ভ্রান্ত ধারণা বশত তত্ত্বজ্ঞানে নারীর স্থান গৌণ বলে ধরা হয়েছে। আমরা এ ধারণার আমূল পরিবর্তন করতে চাই। এতে যদি পতিব্রতের উপরও আঘাত এসে যায়, তাহলে আমরা নিরুপায়। পতিব্রতের অর্থ এই দাঁড়িয়ে গেছে যে স্বামী উত্তম বা অধম প্রকৃতির যাই হোক না কেন, স্ত্রীকে তার সঙ্গে লীন হয়ে যেতেই হবে। স্ত্রীর স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। কিন্তু পতিব্রতার অর্থ তো স্বামীর ব্রতে যোগ দেওয়া। স্বামী যদি মদ্যপায়ী হয়, তাহলে তার মদ্যপানে সহায়তা না করে বরং তার হাত ধরতে হবে এবং মদের পেয়ালা ছুঁড়ে ফেলে দিতে হবে। তাকে বলতে হবে, তুমি যদি মদ না ছাড়ো, তবে আমি তোমাকে খেতে দেব না। এতে যদি স্বামী বলে, তোকে আমি মারব, তাহলে বলা চাই, মারো, তাতে তোমারই হাত ব্যথা হবে, কিন্তু আমি তোমার রান্না করব না। এই হলো পতিব্রতা ধর্ম। আমি তো মনে করি পুরুষের উপর শাসন রাখা, অঙ্কুশ রাখাই নারীর ধর্ম। নারী যেন পুরুষের সমান হতে চেষ্টা না করেন, বরং তার উপর অঙ্কুশ রাখেন। বর্তমানে মেয়েদের স্থান খুবই গৌণ। কিছু লোক বলেন, স্ত্রীকে স্বামীর সমান অধিকার দেওয়া উচিত। তা তো অবশ্যই দেওয়া উচিত, কিন্তু এই যথেষ্ট নয়। মেয়েদের পরিপূর্ণ আধ্যাত্মিক অধিকার থাকা চাই। মেয়েদের বেদ অধ্যয়ন, ব্রহ্মচর্য, সন্ন্যাস ইত্যাদিতে অধিকার নাই। এ ধরনের আধ্যাত্মিক অপাত্রতা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ সহ্য করে নেওয়ার মতো জিনিস নয়। তাই আমরা এর উপর আক্রমণ করছি। অবশেষে যে সব গয়নাদি মেয়েদের পরানো হয়, তা কুলারের সোনার খনিতে ফেলে দাও। এই সোনা দুনিয়ার কোনো কল্যাণ করেনি। বলা হয়ে থাকে যে সোনা আর মাটির যোগ্যতা সমান। বিচার করলে দেখা যাবে যে এ ঠিক কথা নয়। মাটির যোগ্যতা ঢের বেশি।